আরে কি ব্যাপার, মেয়ে তো কালো কেন? আমাগো ছেলের সাথে ওইটাকে মানাবে না। যদি এই মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিতে হয়, তাহলে নগদে 50,000 টাকা লাগবে। কি রে, মদনের দরজা বন্ধ কেন? তার মানে মদনের বউ এখনো ঘুম থেকে ওঠেনি। এই কাইল্লা বেডি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যা বলছি। কাজিয়াটা নামক এক গ্রামে বাস করতেন এক কৃষক। সেখানে ছিল তার ছোট্ট একটা বাড়ি, ভাঙা একটি ঘর। কৃষক তার বউকে আর তার মেয়েকে নিয়ে এই ভাঙা ঘরেই বসবাস করতেন। কৃষক ও তার বউ তাদের মেয়েকে নিয়ে সব সময় চিন্তা করতেন, কারণ তাদের মেয়ে ছিল কুচকুচে কালো। এই নাও মালতীর বাপ, পান খাও। মেয়েটাকে নিয়ে কি যে করি, 4-5টি বিয়ের সম্বন্ধ এলো, কেউ তো পছন্দ করলো না। কি জানি বাপু, এখন এই সম্বন্ধটা আসলে কি বরের আর বরের মা বাপের পছন্দ হয় কি না। আচ্ছা, আমাদের মেয়ে কালো বলে কি মেয়ে মানুষ না? কি গো, তুমি এত চিন্তা করো না তো বাপু। বিধাতা তো আমাদের পরীক্ষা করার জন্য কালো মেয়ে দান করতে পারে। তার জন্য কি মন খারাপ করতে হবে? লোকে বলে মা বাবা কালো হলে নাকি তার সন্তানাদিও কালো হয়। কই, আমরা তো কালো নয়। ধরে নাও, সৃষ্টিকর্তা আমাদের খুশি হয়ে কালো মেয়ে দান করেছেন, তাই শুকরিয়া করতে হবে। না গো না, মন খারাপ করি না, মানুষের মনের কথা বলি। শুধু যে সুন্দরের পেছনে পেছনে দৌড়ায়। আর হ্যাঁ গো, দেখো এবারের সম্বন্ধটাকে কিছু টাকা পয়সা দিয়ে হলে অনেক মেয়েটাকে বিয়ে দেওয়া যায়। হ্যাঁ, দেখা যাক। তারা আসলে পরে আমাদের মেয়েকে দেখে তারা কি কি চায়। আরে কি ব্যাপার, মেয়ে তো কালো কেন? আমাগো ছেলের সাথে ওইটাকে মানাবে না। আমাদের ছেলে কি সুন্দর, দেখতে রাজপুত্রের মতো। এ মদন, চল বাবা, এই মেয়েকে আমাদের বাড়ির বউ করে নেওয়া যাবে না। আহ, থাক না মা, মানুষকে এমন করে বলতে নেই। কালো বলে কি তারা মানুষ নয়? কিন্তু মা, কালো মেয়ে কিন্তু ঘরের লক্ষ্মী হয়। কালো মেয়ে আমার খুব পছন্দের। হে মদন, তুই বেশি কথা বলবি না, বলে দিলাম তোকে। যদি এই মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিতে হয়, তাহলে নগদে 50,000 টাকা লাগবে। তা না হলে ওই মেয়েকে কখনো বিয়ে করাবো না। না না বিয়ান সাহেবা, এমন করে বলো না। জামাই বাবাজির যখন মেয়ে পছন্দ হয়েছে, আপনি দয়া করে বিয়েটা ভাঙবেন না। যত টাকা লাগে আমি দেব। প্রয়োজনে জমি বিক্রি করে হলেও আমি আপনাদের টাকা দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাকাটা যেহেতু পাবো, তাহলে বিয়েটা হবে। আর আগামী শুক্রবারে বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। কি রে, মদনের দরজা বন্ধ কেন? তার মানে মদনের বউ এখনো ঘুম থেকে ওঠেনি। এ মালতী, কি রে নবাবজাদি, এটা কি তোর বাবার বাড়ির হোটেল পেয়েছিস নাকি? আয় হায় হায়, এ কি অলক্ষণে বেটি, বাড়ির বউ করে আনলাম গো। এত বেলা হয়ে গেছে, এখনো ঘুম থেকে উঠেনি। এই কাইল্লা বেটি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যা বলছি। মালতীর শাশুড়ির চেঁচামেচি শুনে তাড়াতাড়ি দরজা খুলে মালতী বেরিয়ে আসলো। মাফ করবেন মা, আসলে মা, এত বেলা হয়ে গেল, আমি ঠিক বুঝতে পারিনি। কি করে বুঝবে তুমি? হ্যাঁ, তুমি তো নবাবজাদির মেয়ে। যাও, গিয়ে তাড়াতাড়ি রান্না বসাও। চোখেলিকুর ভাবি, হ্যাঁ চোখেলিকুর ভাবি, শুনেছ পাশের বাড়ির বড়ি পিসির ছেলে মদুন্না বিয়ে করে ফেলেছে। আতসী ভাবি বলল বউ নাকি একেবারে পাতিলার কালি। আহা, চল দেখে আসি। আরে বল্টুসি, তুই বলিস কি? বউ কি আসলেই পাতিলার কালি?
চল চল গিয়ে পাতিলার কালীকে গিয়ে দেখে আসি। কি গো পিসিমা, শুনেছি তোমার মদনকে নাকি বিয়ে করিয়েছো। কই দেখি তোমার বৌমাকে। হ্যাঁ, করিয়েছি বটে। যাও যাও গিয়ে দেখে আসো আমার রূপ সুন্দরী বৌমাকে। গিয়ে দেখো উঠোনে রান্না করে বসে। উনি কি মদনদার বউ? ছি ছি, দেখতে কি বিচ্ছিরি লাগে। ওই মহিলাকে মদনদার কিভাবে বউ করে নিয়ে আসলো? একেবারে পাতিলার কালি। তোমরা আমাকে এভাবে গায়ের রং নিয়ে অপমান করছো কেন? কালো বলে কি আমি মানুষ না? কি হয়েছে ভাবি? তখন থেকে শুনতেছি মালতীকে অপমান করে যাচ্ছ। তোমাদের কি খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই? হ্যাঁ, যে মানুষের গায়ের রং নিয়ে কথা শোনাতে হবে। আরে মদনদা, তুমিই বলো, এই কালো মেয়ে কি তোমার সাথে কি মানায়? তুমি কি হ্যান্ডসাম? আর কোথায় থেকে একটা ধরে নিয়ে এসেছো? হ্যাঁ মানায়, কালো মেয়েই আমার পছন্দ। আমি কি তোমাদের বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করে এসেছি যে আমার সাথে আমার কালো বউকে মানায় কিনা দেখতে আসো? এসেছো মানুষের সুখের সংসারে আগুন লাগাতে। যাও বলছি যার যার বাড়িতে। এরকম করলে আর আসবে না আমাদের বাড়িতে। ওগো, কি দরকার ছিল এভাবে রাগ করে কথা বলার? তারা না হয় আমাকে দু একটি কথা বলেছে। আরে কি বলো গো এসব তুমি? এ ধরনের মানুষদের রাগ করে দু একটি কথা না শোনালে তারা মাথার উপর উঠে নাচবে। আর হ্যাঁ, তাদের কথায় তুমি কিছু মনে করো না, আমি তো তোমায় সুখে রাখবো। হ্যাঁ, তুমি যদি আমার সাথে থাকো, যত দুঃখ কষ্টই না আসুক, আমি কিছুই মনে রাখবো না।